Hi, how are you? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আসছি হচ্ছে বিক্রমপুরে। এখানে একটি জায়গার নাম হচ্ছে নূরপুর। আর নূরপুরে এখন যাচ্ছে হচ্ছে প্রায় 7টা বাজে। নূরপুরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওইখানে একটা ওয়াজ হচ্ছে আর একটা তার পাশে একটা মেলা। সেই মেলাতে আমরা ঘুরবো আর ওয়াজ শুনে আসবো। ইনশাল্লাহ পাশে থাকেন। আর ওইখান থেকে আমরা যাব হচ্ছে কলমা বাজার। সেই বাজার শেষ করে সেখানে আপনার মালাই চা পাওয়া যায়। সেই মালাই চা খেয়ে আপনাদেরকে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো। মোলা বলে গুলি করবো, দেখছ? অন্য কিছু নিবা একলা দিল্লি এটা কিসের কাকা? মুরগি পিস কত করে? 40 টাকা। 40। পরে চরকি রে, চরকি কিরে কটা পাবি? হ্যাঁ আরেকটা দাও বস, এটা আমার তরফ থেকে বস। আপনার তরফ থেকে চলো চলো ভাই, শেষ ভাই আজকে তো মজা আছে ভাই, ভালো চাকরি ভাইয়ের তরফ থেকে আমাকে দিয়েছে, বুঝছো? খাবেন একটু? হ্যাঁ খাও। তার দোকানের যে আইসক্রিমটা সেটা আসলেই মজা। আমরা ঘুরে ঘুরে পুরো মেলাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, পাশে থাকেন।
ভাই একটু আসলাম ভাই। তাদের দোকানে ভিডিও করতে গিয়ে তাদের লাইটের বাফারিং এর কারণে তাদের ভিডিওটা ঠিকমতো করা যাচ্ছে না। তারপরও চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা দেখতে থাকেন। فنعم أجر العاملين وجعل الملائكة من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله ما شاء الله ما شاء الله جزاه الله أحسن الجزاء القرآن বিশ্ব নিয়ন্ত্রণ এক মহাদান যা পাঠ করলে হতে হয় মোহগ্রস্ত লোভাতুর যা পাঠ করলে এবং শ্রবণ করলে হৃদয় পৃষ্ঠের ছড়ে পড়ে আমাদের পাক শিশির আর তখনই মনে পড়ে যায় প্রিয়তম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার ভাষাতে কুরবানি আর অশেষ সাধনার বরকতে আমরা পেয়েছি এই পাক কোরআন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে একটি নাশিদ পরিবেশন করবেন আন্দোলন শিল্পী গোষ্ঠীর অন্যতম কণ্ঠশিল্পী অত্র মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র মোহাম্মদ কাউসার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমির লোক হয়ে গেছে।
আপনার একটা ডিম দেও কত? 30 টাকা। আপনি মানে 25 টাকা দেবেন। আমার জন্য 25 টাকা দেন, দুটা দেন দে। সমস্যা নাই, আমি কেটে দিলে আমি ফুয়াপান বিদেশ আছে জামাই দিমা বিদেশ। কাইটা দেবো না। আচ্ছা বাবা ঠিক আছে। আপনার হাত তুললে তো সমস্যা নাই, হাত তুললে তো সমস্যা নাই। না না এটি সমস্যা নেই আমার চেহারা দিয়ে। কারণ জামাই দিমা ওলা বাইরে তো সিরিয়াস করে। শুরু করো। আইজা তোমরা হইবা এদিকে ভিডিও করো বাবু, ধরবা আমি আগে ধরি, একটু ধরি দিলাম ভাই। চালা গিয়ে তিনটা দেখা এক পেয়েছে, এক এক আরেকবার ধরবি, ধর না থাক
ধরমবাস أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا صدق الله العظيم তোমার জন্য একটা গিফট আছে, তুমি ওই যে নটের যাবা, দেখো তোমার জন্য কি আছে। আসো আরেকটা ধরো, ধরো 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 আইসক্রিমের সেই লাগে কথা বলেনি মামা দুইটা দিয়ে দুইটা তুমি খুশি? দেখা বেটা, দূরে খা, সবাই দূরে খাই বেটা। হ্যালো হ্যালো বেটা, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر صدق তুমি বলবা? আসো আসো। তারা প্ল্যান করছে যে তারা কোন ছোটটা বলবে। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا
وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة صدق الله العظيم. গুড। আচ্ছা সর্বপ্রথম আমি বলছে আগে ঘুরাক ঘুরাও। একটা পাইছে একটু জন্য পেল না। আচ্ছা ওরে দিবেন দুইটা, ঠিক আছে। এবার তুমি হ্যাঁ এই পাঁচটা পাইছে। ও শেষ পর্যায়ে আরে তাহলে এই করো, হ্যাঁ তিনটা খাও তাহলে, ঠিক আছে। থাকবা না যাবা, কি করবা? তা চলো, দেরি করে লাভ কি? ঠিক আছে, আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আপনার সাথে থাকেন। আমরা এখন আসছি কলমা বাজারে চা খেতে। দেখতে পাচ্ছেন আপনার মালাই চা, মালাই দুধ দিয়ে আপনার চা তৈরি করবে। দেশে ফিরে খালি পায়ে শিশির ভেজা ঘাস মাটি স্পর্শ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাঁটলেন প্রিয় মাতৃভূমির বুকে। বিমানবন্দরের শিশির ভেজা ঘাস ও ফুলবাগানের এক মুঠো মাটি তুলে তা পরম মমতায় যখন দেখেন, তখন হয়তো তার মনে পড়েছে 17 বছরের আগের সেই এই মাটিতে আজ দাঁড়াতে পারছেন তিনি নিজ পায়ে। 2008 সালে দেশ ছাড়ার সময় ছিলেন পুলিশ স্পর্শের পর তারেক রহমানের লাল সবুজ সাজানো বাসে যার সামনে বড় অক্ষরে তারই লেখা স্লোগান সবার আগে বাংলাদেশ। জাতীয় পতাকা রঙের আনন্দ প্রত্যাবর্তনের নানা আয়োজনে সরকারের সহযোগিতার জন্য পরিবার নিয়ে দেশে ফেরা তারেক রহমান কি না এটা চূড়ান্ত 29 তারিখে দিলে এটা আমার
আসলে তাদের মালাই চাটা খুবই টেস্টি, আমার কাছে খুব ভালো লেগেছে। আর আপনারা আসবেন কলমবাজারে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ দোয়া করবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।